আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আজ 2 অক্টোবর বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ ও ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিপাত, যেটা আজ দুপুর থেকে রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বর্তমানে বঙ্গোপসাগরের অবস্থান কেমন রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বর্তমানে যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, আমরা গতকালে আপডেটে বলেছিলাম যে দেশের উপর একটি মৌসুমি বায়ু বা মৌসুমি বৃষ্টিপাত আসতে যাচ্ছে। সেই বৃষ্টিপাত কিন্তু আজ দুপুর বা বিকেলের দিকে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা হয়ে সেটা দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মৌসুমি নিম্নচাপ রয়েছে, সেটা ভারতের ত্রিপুরা রাজ্য এবং মায়ানমারের উপরে অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগরে ভীষণ পরিমাণ মেঘমালা, সেই সাথে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সেখানে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত কখন নাগাদ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজ দুপুর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, ছাকরিয়া, তারপর রয়েছে কক্সবাজার, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, তারপর হচ্ছে শ্যামনগর, এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি উপকূলের চিত্রে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বেশ পরিমাণ মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে, যেহেতু বজ্র সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের উপকূলে অঞ্চলগুলোর উপর দিয়ে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে উপকূলের কাছাকাছি থেকে থাকুন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে। তবে পরবর্তীতে পাবনা, তারপর যে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে চাঁদপুর, মাগুরা, পাংশা, বালিয়াকান্দি, এই অঞ্চলগুলোতে আজ দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে তীব্র বজ্রপাতও থাকতে পারে। এছাড়া আজ ঢাকা বিভাগে ঢাকা, তারপর হচ্ছে ডেমরা, কাপাসিয়া, বানিস্থলী, নরসিংদী, তারপর রয়েছে টাঙ্গাইল, কালিহাটি, গাজীপুর, ভালুকা, তারপর হচ্ছে কিশোরগঞ্জের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর বা বিকেলের মধ্যে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে সিংড়া, তারপর বগুড়া, তারপর মহাদেবপুর, তারপর সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কথা বলতে গেলে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, তারপর হচ্ছে লোহাগাড়া, এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের কথা বলতে গেলে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর রয়েছে মিরহাজিগঞ্জ, ভোলা, এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। পরবর্তীতে চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর রাঙ্গামাটি, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি,
তার বান্দরবন, মানিকছড়ি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, তারপর রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু বজ্রপাতী মেঘ তৈরি হতে যাচ্ছে। পরবর্তীতে সেটি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদপুর, মোকসাদপুর এই অঞ্চলগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে। এছাড়া সিলেট বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে সিলেট বিভাগের বেশ সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তেমন বজ্রবাহী মেঘের সম্ভাবনা দেখতে পারছি না। তবে দুপুর 12টার দিকে সিলেট বিভাগের সিলেট, ছাকরিয়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলে একটি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে সিলেট বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ময়মনসিংহ, তারপর রয়েছে নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে কেন্দুয়া, তিরিশাল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে, সেই সাথে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। তবে এই পরিস্থিতি আজ দুপুরের দিকে উন্নতি হতে পারে ইনশাল্লাহ। দুপুরের দিকে ময়মনসিংহ, তারপর হচ্ছে তিরিশাল, ভালুকা, কেন্দুয়া, তারপর জামালপুর, শেরপুরে এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, যেটা পরবর্তীতে ফুলপুর, নালতিবাড়ি এবং বাগমারা, নেত্রকোনার বেশ কয়েকটি জেলায় বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে পারে। এর ফলে যে চলমান ব্যবসা গরম রয়েছে সেটা অনেকটাই কমে আসতে পারে। অর্থাৎ দেশ জুড়ে যে আবহাওয়া পরিস্থিতি, গরম যুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে সেটা আজ দুপুর বা বিকেলের দিকে উন্নতি হতে পারে। একই সঙ্গে একটি ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। আজ বুধবার সন্ধ্যার পর থেকে একটি শান্তি পরিস্থিতি বা একটি ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে যে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা বিরাজমান রয়েছে। তবে আজ দুপুরের দিকে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুরের বেশ কয়েকটি জেলায় তীব্র বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, সেটা পরবর্তীতে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগর যে মেঘগুলো তৈরি হয়েছে সেটা আজ রাতের দিকে চট্টগ্রাম হয়ে ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে শিলচর হয়ে সেটি সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে মেঘের গতিপথ সেখানে আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ কয়েকটি জেলা কিন্তু বঙ্গোপসাগর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে, সেগুলো ধীর গতিতে চট্টগ্রাম হয়ে ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে আসাম হয়ে মেঘালয় সেটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে আজ রাতের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা এবং বরিশাল বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে লোহাগাড়া, মাদারীপুর, তারপর রয়েছে ফরিদপুর, ঢাকা, তা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, ডেমরা, নাগপুর, শিবালয়, তারপর হচ্ছে হোমনা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, টঙ্গীপাড়া, বরিশাল, কাউখালী, জয়নগর, বাগেরহাট, তারপর মংলা, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, তারপর মাগুরা, তার বালিয়াকান্দি, পাংশা, পাবনা, এখানে হচ্ছে সিরাজগঞ্জ, তারপর রয়েছে গাইবান্ধা, তারপর বগুড়া, সিংড়া, তারপর রয়েছে সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, মাধান, লাখি, মৌলভীবাজার, তারপর রয়েছে এখানে রয়েছে হাবিবগঞ্জ, নাসিরনগর সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ বুধবার সন্ধ্যা পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বৃহস্পতিবার এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে, অর্থাৎ আগামীকাল সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আগামী রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 7ই অক্টোবর থেকে এই বৃষ্টিপাত দেশ থেকে ধীরে ধীরে কমে আসতে পারে। একই সঙ্গে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে আগামী 8ই অক্টোবরের পর থেকে। এরপর অক্টোবর মাসের 15
বা 20 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে, তবে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।